আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে আছি, আর সে বিষয়ের ষষ্ঠ পর্ব পর্যন্ত আমরা আলোচনা করেছি। ষষ্ঠ পর্বে যে আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটি ছিল যে আরবরা কোন কোন বাতিল মাবুদের পূজা করত। তারা কেবল একটা মাবুদেরই পূজা করেনি, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের ইবাদতের কথা তুলে ধরে বলেছেন যে তারা কেবল একটি মাবুদেরই ইবাদত করেনি, বরং তারা বহু প্রকারের মাবুদের কি করত? ইবাদত করত। তাদের মধ্যে কেউ ছিল যারা চাঁদ এবং সূর্যের পূজা করত। আর এ কথাটি মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা ফুসসিলাতে। সূরা ফুসসিলাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটা তুলে ধরে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামার লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এটাও নিদর্শনের মধ্যে পড়ে যে চাঁদ এবং সূর্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের অন্তর্ভুক্ত। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন আছে সেই নিদর্শন সমূহের মধ্যে চাঁদ এবং সূর্য এগুলি আল্লাহর নিদর্শন। ফালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, এগুলি আল্লাহর নিদর্শন, অতএব তোমরা সূর্য আর চাঁদের পূজা করো না। এগুলি আল্লাহর নিদর্শন, বরং তোমরা কার পূজা করবে? ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং তোমরা সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ এগুলিকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের যদি তোমরা আল্লাহর পূজারী হও, আল্লাহর ইবাদত করতে থাকো বা আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে চাঁদ আর সূর্য নয়, বরং যে চাঁদ এবং সূর্য সৃষ্টি করেছে সেই আল্লাহর ইবাদত করো। তাহলে এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরবদের একটা দলের কথা তুলে ধরলেন যারা চাঁদ এবং সূর্যের ইবাদত করত। তাদের মধ্যে কেউ কেউ পাথরের পূজা করেছে, আবার গাছের পূজা করেছে, ফেরেশতাদেরও কি করেছে? ফেরেশতাদেরও পূজা করেছে। এটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরাতুল সাবাতে। وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ يَقُولُ لِلْمَلَائِكَةِ أَهَؤُلَاءِ إِيَّاكُمْ كَانُوا يَعْبُدُونَ قَالُوا سُبْحَانَكَ أَنْتَ وَلِيُّنَا مِنْ دُونِهِمْ। যেদিন সকলকে একত্রিত করা হবে সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আচ্ছা বলো, এরাই কি তোমাদের ইবাদত করত? এরাই কি তোমাদের পূজা করত নাকি? তখন ফেরেশতারা উত্তরে বলবেন, সুবহানাক, আল্লাহ গো, তুমি পাক ও পবিত্র, আমরা তোমার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বরং আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহ তোমার সাথে। তো তারা ফেরেশতাদেরও পূজা করেছে বা ফেরেশতাদেরকেও মাবুদ মনে করেছে। আরবদের মধ্যে অনেকে এমন ছিল যে ফেরেশতাদের পূজা করত, আবার নবীদেরও পূজা করত। মানে ফেরেশতাদের সাথে সাথে আল্লাহর সাথে তারা নবীদেরকেও কি করত? নবীদেরকেও তারা শরীক করত, তারা। আর এ কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদাতে আমাদেরকে জানিয়েছেন, নবীদের তারা পূজা করত। আর এ কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদাতে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন কাল কিয়ামতে, ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ'আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন, হে ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে
যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা আমাকে আর আমার মাকে উপাস্য রূপে গ্রহণ করো, এরকম কথাকে তুমি মানুষদেরকে বলেছিলে? তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, আল্লাহ গো, তুমি পাক ও পবিত্র, এমন কোনো কথা বলার আমার অধিকার নেই যে কথা আমি বলতেই পারি না, এমন কথা আমি বলতেই পারি না যে কথা বলার কোনো অধিকার আমার নেই। হে আল্লাহ, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমত, যদি আমি বলে থাকি তাহলে তোমার তো জানাই আছে যে আমি বলেছি না বলিনি, কারণ আমার মনের খবর আল্লাহ তুমি সব কিছু জানো, কিন্তু তোমার ব্যাপার আমরা কিছুই জানতে পারি না। ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সমস্ত অদৃশ্য জগতের ব্যাপারে সম্পূর্ণ অবহিত, সব কিছুই তুমি জানো। তো এখানে আয়াত দিয়ে একথা প্রমাণিত হয় যে তারা ফেরেশতাদের সাথে সাথে নবীদেরকেও সংযুক্ত করেছিল আল্লাহর ইবাদতে। ঈসা আলাইহিসসালামের সাথে সাথে তারা অনেক সৎ ব্যক্তিদেরও ইবাদত করত। ঈসা আলাইহিসসালামের কথা এলো, তিনি নবী ছিলেন, তাকেও আল্লাহর ইবাদতে শরীক করা হয়েছিল, এবং তার সাথে সাথে অনেক সৎ ব্যক্তিদেরকেও তারা কি করেছে? শরীক করেছে। এ কথাটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরাতুল আম্বিয়াতে, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআতুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। এরাই হচ্ছে এমন সম্প্রদায় যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। কারা তারা? যাদের জন্য পূর্বে থেকেই কল্যাণ নির্ধারিত হয়ে গেছিল, যাদের জন্য পূর্ব থেকেই কল্যাণ নির্ধারিত হয়ে গেছিল, তারাই জাহান্নাম থেকে দূরে থাকবে। জাহান্নামের সামান্য শব্দ পর্যন্ত তারা শুনতে পাবে না, এবং তারা জান্নাতে যা কিছু চাইবে তা কিছু তারা পাবে, এবং চিরজীবন সেটা তারা ভোগ করবে। এই আয়াতের সাবাবে নজুল, মানে এই আয়াতটা কখন নাজিল হয়, অবতীর্ণ হয়, এই সম্পর্কে বলা হয় যে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ যখন এই আয়াতটি অবতীর্ণ করলেন যে তোমরা যার ইবাদত করো তারা সকলেই জাহান্নামের ইন্ধন হবে। যারা পূজা করে আর পূজারী এবং যাদের পূজা করা হয় তারা সকলেই জাহান্নামের ইন্ধন হবে। লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুম ফিহা খালিদুন। যদি এরা মাবুদ হতো তাহলে এরা কখনোই জাহান্নামে যেত না, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন আরবদের খুব খুশি হয়ে গেল। খুশি হলো কেন? বলে আমরা তো আর ওদের পূজা করি না, আমরা পূজা করি নবীদের, আমরা পূজা করি সৎ ব্যক্তিদের, আমরা পূজা করি উজাইর আলাইহিসসালামের, আমরা পূজা করি ঈসা আলাইহিসসালামের, অথবা আমরা ওদের দলভুক্ত হব না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার ওদের এই ধারণার প্রতিরোধে, ওই ধারণার খণ্ডনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। যাদের জন্য পূর্বে থেকেই কল্যাণ নির্ধারিত হয়ে গেছে তারাই জাহান্নাম থেকে দূরে থাকবে। মানে ঈসা আলাইহিসসালামের পূজা করো আর উজাইরের পূজা করো, যাদের পূজা করো তাদের কিচ্ছু হবে না, বরং যারা পূজা করে সে তারা নবীর পূজা করুক, ফেরেশতার পূজা করুক, আর গাছের পূজা করুক, যার পূজা করবে করুক না কেন, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। বাকি যাদের পূজা করা হয় তারা নবী হোক, ফেরেশতা হোক, সৎ ব্যক্তি হোক, পাথর হোক, গাছ হোক, এর মধ্যে কোনোই পার্থক্য নেই। লা ইয়াসমাউনা ফিহা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। জান্নাতীরা জান্নাতে গিয়ে জাহান্নামীদের সামান্যতম কোনো শব্দও শুনতে পাবে না, এবং তারা জান্নাতে যা কিছু চাইবে তাই তারা ভোগ করবে। এই আয়াত অবতীর্ণ করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন যে ইবাদত তোমরা যারাই করো, আমাকে বাদ দিয়ে যারই তোমরা ইবাদত করবে, গাছ হোক, পাথর হোক, নবী হোক, ফেরেশতা হোক এবং সৎ ব্যক্তিবর্গ হোক, সবই একই পর্যায়ে, সবই গায়রুল্লাহর পূজা হবে
এবং গায়রুল্লাহর পূজারীদেরকে জাহান্নামে যেতে হবে। কোরআনে আরও আয়াত আছে যেখানে বলা হয়েছে অনেক মানুষ এমনও ছিল যারা জিনদের আশ্রয় নিত, মানে জিনদেরকে বিপদের উদ্ধারকারী হিসাবে তারা মনে করত। আর এই বিপদের উদ্ধারকারী হিসাবে মনে করা, তাদের সাহায্য কামনা করা, এটাও ইবাদত। তার মানে হলো যে অনেকেই ছিল যারা জিনদের ইবাদত করেছে। এটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরাতুল জিন, বাল কানু ইয়াবুদুনাল জিন আকসারুহুম বিহিম মুমিনুন, বাল কানু ইয়াবুদুনাল জিন, বরং তারা জিনদের পূজা করত, জিনদের তারা ডাকত। বাল আকসারুহুম বিহিম মুমিনুন, তাদের অনেকেই ছিল যারা জিনদের প্রতি বিশ্বাস রাখত। কি বিশ্বাস? যে এরা সব কিছু পারে, এরা বিপদ উদ্ধার করতে পারে, এরা আরো অন্যান্য অনেক রকমের সমস্যার সমাধান করতে পারে। এরকম ধারণা মানেই হচ্ছে জিনদের পূজা করা। ও আন্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহাকা। মানুষদের মধ্যে অনেক মানুষ এমন ছিল যারা জিনদের কাছে আশ্রয় কামনা করত, আর এই আশ্রয় কামনা করে জিনদের অহংকারকে তারা বাড়িয়ে দিয়েছিল। মানুষের মধ্যে বহু মানুষ এমন ছিল যারা বিপদে পড়লে জিনদের কাছে আশ্রয় কামনা করত, আর এই আশ্রয় কামনা করে জিনদের অহংকারকে তারা বাড়িয়ে দিয়েছিল। মানে জিনরা বলতো, দেখ আমাদের কত মান, কত মর্যাদা, মানুষরা আমাদেরকে ডাকে আল্লাহকে বাদ দিয়ে। তো অনেক মানুষ জিনদের আশ্রয় কামনা করেছে, জিনদেরকে কি করেছে? জিনদেরকে পূজা করেছে। এবারে আসছে পরিণাম। গাছের পূজারী, পাথরের পূজারী, জিনদের পূজারী, নবীদের পূজারী, সৎ ব্যক্তিদের পূজারী, সমস্ত যে যারই পূজা করেছে কেন, এই সমস্ত পূজারীদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ এলো সেটা হচ্ছে তাদের সকলের সাথে লড়াই করতে হবে। এই নির্দেশ তিনি দিলেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারই পূজারী হোক তাদের সকলের সাথে লড়াই করতে হবে। তারা জিনের পূজা করুক, গাছের পূজা করুক, পাথরের পূজা করুক, নবীদের পূজা করুক, ফেরেশতাদের পূজা করুক, মোট কথা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যারা গায়রুল্লাহর পূজা করবে তাদের সকলের সাথে লড়াই করা, যুদ্ধ করার নির্দেশ দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই তিনি বললেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। সমস্ত মুশরিকদের সাথে তুমি লড়াই করো যেমন ওরা তোমাদেরকে ছাড়ে না, যেমন ওরা তোমাদের সকলের সাথে লড়াই করে। এই আয়াত হচ্ছে সূরা তওবার আয়াত। এ থেকে আমরা পরিষ্কার করে একটি কথা বুঝে গেলাম যে আল্লাহকে বাদ দিয়ে যারই পূজা করা হবে সেটা হবে গায়রুল্লাহর পূজা। আর আল্লাহ তাআলা বলেছেন, ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদগুলি আল্লাহর, অতএব এই মসজিদগুলিতে আল্লাহ ছাড়া তোমরা কাউকে ডাকবে না, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবে না। ওমান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। সূরাতুল মুমিনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো বাতিল মাবুদকে শরীক করবে, যার কোনো দলিল তার কাছে নেই, তার হিসাব কাল কিয়ামতে তার প্রতিপালকের কাছে আছে, মানে তাকে তার প্রতিপালকের কাছে হিসাব দিতেই হবে। আর যারা কাফের, অস্বীকারী, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে ছেড়ে অন্যকে ডাকে, তারা কোনোদিন সফল কাম হবে না। সুপ্রিয় পাঠক, বুঝতে পারলেন যে একমাত্র ইবাদতের অধিকারী হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। যত প্রকারের ইবাদত আছে এই সমস্ত ইবাদত সম্পাদিত হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং তার সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক না করি এবং আমরা যেন নিষ্ঠাপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে সক্ষম হয়। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।